হ্যালো এভরিওয়ান। আমরা সবাই জানি আমাদের একটা খুব কমন শব্দ আছে মন খারাপ, মন ভালো লাগছে না। এই শব্দটা আমরা প্রায়শই সবাই অলমোস্ট এভরিডে ব্যবহার করে থাকি এই শব্দটা। তো আমি দোয়েল অ্যাজ আ মেন্টাল হেলথ প্রফেশনাল অ্যান্ড সিবিটি কনসালট্যান্ট আমি আপনাদের কয়েকটা টিপস বলতে চাই। কি করে আপনারা আপনাদের মেন্টাল হেলথকে ভালো রাখতে পারেন, কি করে মনটাকে ভালো রাখতে পারেন। মন ভালো রাখার কয়েকটা টিপস আপনাদের সাথে শেয়ার করতে পারি আমি। ১ নম্বর যেটা হলো যে এক্সারসাইজ, ব্যায়াম। যেকোনো এক্সারসাইজ যদি আমরা করতে পারি সেটা সাঁতার হতে পারে, সাইক্লিং হতে পারে, সেটা জগিং হতে পারে, যেকোনো কিছু আ আ জাস্ট সিম্পল আ আ যোগা হতে পারে। যেকোনো কিছুই, যেকোনো এক্সারসাইজ আমাদের মনটাকে ভালো রাখতে খুব সাহায্য করে। ২ নম্বর হলো পর্যাপ্ত খাবার এবং ঘুম। ঘুমটা কেন বলছি? ঘুমটা খুব ইম্পোর্টেন্ট আমাদের মনের জন্যে। মন ভালো থাকবে যদি আমরা ভালো করে ঘুমোই। না হলে দেখবেন সবাই যাদের ঘুম ভালো হয় না, যারা ইনসমনিয়ায় ভোগেন, তারা জেনারেলি খুব খিটখিটে হন। খুব রেগে যান সহজেই, বিরক্ত লাগে। বা আমাদের মধ্যেও অনেকে হয়তো একদিন রাত্রিবেলা ভালো করে ঘুমোলেন না, পরের দিন সকালটা তাদের একদম ভালো লাগে না। কিছু করতে ইচ্ছে করে না, খুব লেথার্জিক লাগে, খিটখিটে লাগে। তো ঘুমটা খুব ইম্পোর্টেন্ট মানসিক স্বাস্থ্যের জন্যে এবং মন ভালো রাখতে। ৩ নম্বর যেটা আমরা করতে পারি সেটা হলো যে আমাদের একটা কিন্তু শখ তৈরি করতে পারি। যেটা যেকোনো কিছু শখ হতে পারে। আমরা সবাই খুব ব্যস্ত আজকের দিনে। সবাই খুব আ আ আমরা ব্যস্ততার মধ্যে কাটাই। কিন্তু তার মধ্যেও আমরা নিজেদের যদি শখটাকে গড়ে তুলতে পারি, সেটা যেকোনো কিছুই হতে পারে। যেটা হতে পারে বাগান করা, গার্ডেনিং, হতে পারে বই পড়া, হতে পারে গান শোনা। যেকোনো কিছু যেটা আমার নিজের শখ, হতে পারে উল বোনা, হতে পারে ক্রশে করা, যেকোনো কিছু, যেকোনো হাতের কাজ করা। যেটা করলে আমার মনটাকে ভালো রাখতে পারে। হতে পারে রান্না করা। রান্না করেও অনেকের মানুষের মন ভালো থাকে। তো যেকোনো একটা শখ নিজের গড়ে তুলুন, সেটা খুব দরকার। ৪ নম্বর যে টিপসটি আমি দেব সেটা হলো যে মানুষের সাথে কানেকশন, যেটা আমরা এখন সত্যি কথা বলতে গেলে এই আমাদের ফাস্ট লাইফ আমরা ভুলে যেতে বসেছি। মানুষের সাথে কানেকশন, আমরা যদি একে অন্যের খবর নিই, আমরা যদি একে অন্যের পাশে থাকি এবং আমরা যদি বন্ধু-বান্ধব এবং আত্মীয়-স্বজন সবার সাথে যদি খুব কানেক্টেড থাকি, তাহলে কিন্তু আমাদের মন খুব ভালো থাকবে। আর ৫ নম্বর যেটা খুব ইম্পোর্টেন্ট যে টিপসটা আমি দেব সেটা হলো যে পজিটিভ থাকা, স্টে পজিটিভ। আমরা যদি সবসময় যদি আমরা আ নেতিবাচক চিন্তাটাকে একটু দূরে সরিয়ে রেখে যদি আমরা পজিটিভ চিন্তাভাবনা যদি করতে পারি, তাহলে দেখব আমাদের মনটা অনেক তাড়াতাড়ি ভালো থাকছে এবং নেগেটিভ থটস গুলোকে যত তাড়াতাড়ি আমাদের মন থেকে সরিয়ে ফেলতে পারি, তত আমরা ভালো থাকার দিকে এগিয়ে চলতে পারবো। থ্যাংক ইউ।